আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? তো দেখেন করলার আলহামদুলিল্লাহ কত সুন্দর ফলন। আসো, করলার ভিতর দিয়ে আমি কিছু শসা গাছ টাইল করছি। দেখেন দর্শক, তো করলা আলহামদুলিল্লাহ আজকে 92 দিন বয়স। তো আল্লাহ তাআলার রহমত ছাড়া কিছু না। দেখেন কি ফলন। আসলে যতনে রতন মেলে, এটা আসলে বাস্তব কথা। কবিরা কোনোদিন ভুল কথা বলে না। তো এখানে যত কষ্টই করি, কষ্টকে আর কষ্ট মনে হয় না যখন আর হতে যায় টাকাগুলো গুণা দেয়। তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আসো, আগে আসো ভাই, কথা শুনে বলছি। দেখেন করলার অভাব নাই আমার জাংলায়। দেখেন জাংলা ওই পাশে কিছু সাইড মানে মাটিতে পুড়ে গেছে গাছ। আল্লাহ এত রহমত করছে আমাকে। আমি সঠিক পরিচর্যা এবং পরিশ্রম করে লেগে আছি, আল্লাহ আমার সাথে আছে। দেখেন এটা কোনো বানানো না, এটা আপনারা বাস্তবে নিজ চোখে দেখতে পারেন। গাছের বয়স আজকে 92 দিন। কেউ ভাবতে পারবে না, কল্পনার বাইরে। আমিও তো ভাবতে পারি না। আসলে যত্ন সবাই আজকে বুঝলাম। বাইরে চলে আসো ভাই। ভিডিও হওয়ার তাহলে যাই উপরে গাছ তুলতে হয়। আই পাশে তো শেষ করে দেবো। তো দেখেন দর্শক, এই যে 92 দিনের গাছ, কেউ বলতে পারবে জুন মাসের 15 তারিখে চারাগুলো বসানো হয়েছে কোকোপিটে। তারপরে আপনার জুলাই মাসের 2 তারিখে চারাগুলো জমিতে রোপণ করছে। দেখেন জালি, এ দেখেন প্রত্যেকটা গিটে গিটে জালি। এই জাংলাগুলো উবার হয়ে গেছে, আর উপরে জাংলাগুলো দেখেন। এটা আল্লাহর রহমত ছাড়া কিছুই না আসলে। তা আপনারা যদি সঠিকভাবে পরিচর্যা করেন সবই সম্ভব। এই দেখেন এগুলো জাংলা ফ্লাপ হয়ে মাটিতে ঝুলে যেতেছে, এবং দেখেন জালিও আছে। এটা মিথ্যা কোনো বানোয়াট কিছু না। আসলে মিথ্যা বলা আমার পছন্দ না। আমি আগে অনেক মার খাইছি। তো চাই না কোনো কৃষক ভাই বা কৃষক ভাইকে ভুল তথ্য দেই। আমি চাই আমার মতো সবাই উপকৃত হোক, আমি যেমন মানুষটা দেখে হয়েছি। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। এটা দাও।